সরকার আপনারা বলছে খালি পাশে আপনারা আমি ধরে একটা মামলা দেওয়াইলাম, একটা ফাইন করাইলাম, আপনার তো সামনে গ্লাসও নাই, তোমার এখন ধরে যদি আমি পুলিশের কাছে দিয়ে দিই। আপনারা দেখো কেজন মহিলারে তারা মাস্ক পরে দিরা সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের তান মাস্ক আসিল না, গতিকে তানদের মাস্ক দেওয়া হয়েছে সেনাবাহিনীর বাংলা সেনাবাহিনীর পক্ষ থেকে। ধন্যবাদ জানাই আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সূর্য সন্তান, তারা দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে যায়। ও চাষির তাই অসহায় একজন মানুষ, তার মাস্ক আসিল না, তো সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের মাস্ক দেওয়া হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। আমরা এটা কিন্তু সচেতনতা বৃদ্ধি লাগে বারবার প্রশাসনের তরফ থেকে অনেক বিগত কয়েকদিন ধরে অনেক চেষ্টা করি আর কিন্তু সতর্কতা করি আগে করো। ভাই আপনার মাস্ক নেই? মাস্ক ভাই বাসা বলিয়ে তুই আছি। আমরা অনেক প্রশাসনের তরফ থেকে বিগত আপনার সিলেটবাসী তারা কত পরিশ্রম করিয়া দেয়, তো বিগত অনেক সতর্কতা করিয়া দেয়। এরপরেও আজকে আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আমি স্যার একটা তো রাখলে আপনার হইতো না। আপনি যখন মাস্ক ব্যবহার করেন না, আপনি সেফটি রাখি আপনার লাভ আসেনি। আপনি যে বর্তমানে সিলেটের অবস্থাও খারাপ, আপনি আজকে প্রায় 54 জন শনাক্ত হয়েছেন রুগী। আপনি এগুলা মাস্ক এখন তো আপনার এই শাস্তি আওতায় তারা আনবে। এখন আমরা আপনার যতটুকু পারলাম আর কেউ নাই গাড়িতে আপনি আদি ধরছেন এত তো আপনার মহিলা আমরা রুমাল ধরছেন, রুমাল মহিলা আছে খানি যেটা আপনি তাহলে আপনি এই যে মানে নিজে যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, এখন আপনি নিজে ঝুঁকির মুখে আসছেন, যাচ্ছেন না? আপনি কি শিওর আপনার মনে করেন আপনি কোনো কারণে যদি আক্রান্ত হবেন না, মানে এই ধরনের কোনো আওয়াজ পেয়েছেন, তাহলে আপনি বাসায় যাচ্ছেন, আপনার পরিবার আব্বা আম্মা সন্তান সবাই যে যদি আক্রান্ত হয়, আপনার সহ পুরো এলাকার লকডাউন হয়ে যাবে, তাহলে তখন এই দায়িত্বটা কে নিবে? আপনাকে সতর্ক করার জন্য সরকার প্রয়োজনীয় বন্দোবস্ত নিচ্ছে, আপনার জন্য সমস্ত বন্দোবস্ত করা হচ্ছে। তো দেশের নাগরিক হিসেবে সরকার আপনারা বলছে খালি বাসায় থাকেন, এইটা পারতেছেন না ভাই? পারছি ভাই, আমার বোনের বাসায় খানি দিয়ে তা যান না, কোনো তোকে নিষেধ করে নাই, সরকার তো কারফিউ দেয় নাই, তাহলে আপনি সেফটি নিয়ে যান, আপনি তো ন্যূনতম সেফটিও নেন নাই। আর আপনি এই সামানা কিনছেন, কিনা নিয়ে সামনা রেখা দিচ্ছেন ব্যাগের মধ্যে, তাহলে লাভ কি? এটা মাথার জন্য। তা মুখেরটা কোথায়? এখন যদি আমি আপনার কাছে থানায় হস্তান্তর করি, আপনার কিন্তু মন খারাপ হয়ে যাবে। এটা পারবেন না, আপনি পারবেন, এটা আইন না। আমি পারলাম, আপনি জানেন সব করার পরও করেন না কেন? উনি প্রথমে বলতে আমি কাছে বুলিয়ে দিয়েছি, যখন তুমি নিছো কেন দাদা? ওনার কোনো দোষ নেই ভাই। এখন তোমার লাইসেন্সটা ক্যান্সেল করে দেই, তোমার লাইসেন্সটা নিয়ে ক্যান্সেল করে দেই। না, ওনার কোনো ভুল নাই স্যার, আপনি আমার শাস্তি দিতে পারবেন। তাহলে উনি, আপনি তো পড়াশোনা করার মানুষ নাকি? উনি একজন মানে কর্মজীবী মানুষ, পরিশ্রম করে, উনি বুঝতে পারলে আপনি বুঝতে পারেন না? আমি বুঝছি স্যার, যখন কত রাস্তা যখন কইছে খানি নাই আমার দিয়ে চলে আসছে। ভাই খুবই লজ্জাজনক বিষয় ভাই, এতে দুঃখের কিছু হইতে পারে না। সরি স্যার, একটু লজ্জা সম রাখতে হবে। তান ফোন করা টান করো, তান ফ্যামিলি ফোন করা। আমরা সেনাবাহিনীর কর্মকর্তা আপনার কামরুল ইসলাম স্যারে তাদের জিকার করা, তো আপনার সব লোকে তাও ইনশাল্লাহ আপনারা আমরা যতটুকু সম্ভব আপনার দেখাবার চেষ্টা করবো। আর সেই কোন যাতে দেখা আমরা কমান্ড বক্স করবা ইনশাল্লাহ, প্রচুর সচেতন হিসাবে চলাফেরা করি। জি, আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? আমি মেজর কামরুল বলছিলাম সিলেট থেকে। মেজর কামরুল স্যার বলছিলাম সিলেট থেকে, ভালো আছেন? আচ্ছা, আপনার ছেলে এই যে এখন হুন্ডা নিয়ে বাসার থেকে বের হয়েছে, এই সময় তো আপনার বের হওয়ার কথা না। হেলমেট আছে, লাইসেন্স আছে, সব কিছু বাসায়। তোমার মনে করো হেলমেট নাই, লাইসেন্স নাই, এখন তোমাকে যদি আইন শৃঙ্খলা বাহিনী থামায়, তোমার তো মনে খুব কষ্ট লাগবে। তুমি আমারে বললা তোমার আপা বাসায় সমস্যা হয়ে যাচ্ছে, তোমার বাবা তো তোমাকে নিষেধ করতে পারতে পেরেছে, তুমি মানে কিভাবে এই সুযোগটা নিলাম? তোমার এখন ধরে যদি আমি পুলিশের কাছে দিয়ে দিই, পুলিশ তোমার ধরে নিয়ে থানায় নিল, আশেপাশের লোকজন জানলো, বাসায় লোকজন জানলো, আশেপাশে তোমার মান সম্মান থাকবে, তো আব্বা আমার মান সম্মান থাকবে, এগুলো চিন্তা করো না কেন? তাহলে হেলমেটটা করে বেরো না কেন? এই যে পুলিশ রাস্তায় ডিউটি করে কষ্ট কষ্ট করে কেন? লজ্জার বিষয়, খুবই লজ্জার বিষয়। ঠিক আছে, তোমাকে ছেড়ে দিলাম, ওকে, বাট তুমি যাওয়ার আগে একটা মামলা নিয়ে যাওয়া, কারণ তোমার লাইসেন্সও নাই, হেলমেটও নাই। কথা বুঝতে পারছো? মোশারফ স্যার, সমস্যা নেই,
তুমি ছোট মোটরসাইকেলে বেরোতে সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলা যে ইতিমধ্যে একজন মোটরসাইকেলের যুবকরা তার লাইসেন্সও নাই, এমনকি হেলমেটও নাই। তো তার বাপর কাছে ফোন করা হয়েছিল, আমরা মেজর স্যার কামরুল ইসলাম স্যারে সেনাবাহিনীর প্রধান তাই ফোন করছিলাম। তো এরপরেও তানোর কোনো তার বাপেও জানি না, তার আব্বাও জানি না তাই যে বার হয়েছে। তো আমরা দেখতাম পারলাম তার এখন তাদের মামলা দেওয়া হইব, যে মোটরসাইকেল আর তাদের মামলা দেওয়া হইব, মামলার উপরে তাদের ছাড়িয়া দেওয়া হইব। আমরা সূর্য সন্তান যারা সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, তারা কার্যক্রম সুন্দরভাবে চালাইয়া যায়। এরা আমরা বর্তমানে আছি আপনার সিলেট কোর্ট পয়েন্টর সাইটে। তো দেখো এজনে সাইকেলও দুইজন উঠছেন, বারবার সতর্কতা করা বাদেও দুইজনে সাইকেল উঠে চালাইরা, মাস্ক নাই তান দেখো আমরা সেনাবাহিনী যার মাস্ক নাই, আমরা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মাস্ক দেওয়া হয়, ধন্যবাদ আমরা জানাই বাংলাদেশ সেনাবাহিনী আমরা তার পক্ষ থেকে মাস্ক দেওয়ার, মাস্ক যারা নাই সাধারণ মানুষের সচেতনতার লাগে, সতর্কতার লাগে। এমন কোনো আইন কি আছে যে এনে গেলে লাইসেন্স লাগবে না, এই ধরনের কিছু? ওই ওখানে জয়েন করেন, ওখানে চলে যান, ধরেন হ্যাঁ আপনি হুন্ডাটা নিয়ে ওই ওখানে জয়েন করেন। এখন একজন মাস্ক দেওয়া হইব সেনাবাহিনীর পক্ষ থেকে। তো আমরা আপনারা জানেন যে এটা লাগালে আপনি ভালো হবে, এটা লাগালে আপনি ভালো হবে। এটা লাগালে আপনার ভালো হবে, বুঝছেন? ভালো হইব, আপনার ভালো হইব। ধন্যবাদ সেনাবাহিনী কর্মকর্তাবৃন্দ, আমরা সিলেটবাসী পক্ষ থেকে ধন্যবাদ, অনেক সুন্দর কাজ করিয়া দিয়ে দেবো। কেজন পচারি পাগল, তাই পাগল এজন মানুষের যার মাথা ব্রেন সমস্যা, ও তানরে আপনার মাস্ক দেওয়া হয়েছে। আপনার শাশুড়ি আছে, আর শাশুড়ি অসুস্থ, মাস্ক নাই এখানে। আমার মাস্কটা পকেটে আছে না। হ্যাঁ, যে বিগত কয়েকদিন ধরে প্রশাসনের থেকে অনেক ভাবে খবর যে মাস্ক ব্যবহার করবার লাগে, আপনার সচেতন থাকবার লাগে। এরপরে আপনি মোটরসাইকেল বার হয়েছেন, মাস্কও নাই, প্যাকেটও হোক আছে, প্যাকেটও মাস্ক হইয়া ঘুরা সময় নেই এখন। আপনার তো দেশের অবস্থা, বর্তমান অবস্থা কি? হেমলেট লাগাইছি তো, হেমলেট লাগানোর কারণে ভাই হইতো না ভাই, মাস্ক হইলে মাস্কটা তো হেমলেটে কাজ করতো না। ঠিক আছে, ওকে ওকে ওকে, হেলমেটটা পরেন তো, আস্তে আস্তে পরেন না, হ্যাঁ হেলমেটটা পরেন, আপনি নেমে যান ভাই, একটু নামো। হ্যাঁ আপনি হেলমেটটা পরেন তো দেখি, এই যে পরছেন। এবার আপনি দেখেন তো আপনার দুদিক দিয়া বাতাস ঢোকা সম্ভব কিনা? সম্ভব। আপনার তো সামনে গ্লাসও নাই, আছে? তা আপনি কিসে পড়াশোনা করছেন বলেন তো একটু আমাকে? পড়াশোনা করছেন কিসে? আলহামদুলিল্লাহ। তার মানে আপনি জানেন জিনিসটা, জানেন না? তা মাস্কটা যে না পরে দোয়াই দিচ্ছেন যে হেলমেট, ভাইরাস কি হেলমেট চিনে, মাস্ক চিনে? তাহলে কেন বাবা আপনি সুযোগটা নিচ্ছেন? আসলে অ্যাকচুয়ালি আমার মাথাতে অনেক ব্যথা করতেছে, নাকের মধ্যে সমস্যার জন্য। আমি সারাদিন ধরে এইভাবে আছি, আমার কিন্তু দম নিতে কষ্ট হচ্ছে, আমিও মানুষ না? ইনশাআল্লাহ নেক্সট টাইম আর ভুল হবে। তাহলে আমি না, ভুল হবে না, ঠিক আছে মেনে নিলাম, আপনার কথাই দাম দিলাম, ভুল হবে না। বাট আপনি এই যে আক্রান্ত হয়ে যাচ্ছেন না, কোনো গ্যারান্টি আছে? আপনি বাসায় যাচ্ছেন না, আপনার আব্বা আম্মা আছে, আপনার ছোট ভাই বোন আছে, পরিবার আছে, আপনার কাছে যদি পরিবার এফেক্টেড হয়, কে দায়িত্ব নিবে বলেন? ওইটা ঠিক আছে। আমি যদি আপনার জিজ্ঞেস করি আপনার লাইসেন্স আছে? লাইসেন্স আছে? আচ্ছা ঠিক আছে, লাইসেন্স রাইট শেয়ার করতে পারবেন না। আচ্ছা বুঝতে পারছি, বাট আমি আপনাকে বলবো যে আপনি বিনা প্রয়োজনে যে ঘর থেকে যে বেরোচ্ছেন, এটা করেন না। আপনি শুনুন একটা কথা, আপনি যে কত 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, বাট আপনি যে আক্রান্ত হন, বাসায় যান, আপনি 30 লাখ টাকা দিয়েও কিন্তু এই জিনিস পাবেন না, পাবেন? এটা আপনিও জানেন না, কাইন্ডলি এটা করবেন না, অনুরোধ করলাম। আপনি হেলমেট পরছেন, মাথায় লাইসেন্স আছে, এই জন্য আপনাকে কিছু বললাম না, নাহলে আপনাকে অবসর ব্যবস্থা দিতাম। কী কাজে গেছিলেন? সামনে তো বিল্ডিং দেওয়া যায়, মানে কী কাজে গেছিলেন জানতে চাচ্ছিলাম। স্টিলের কাজে? এখন তো বলা আছে যে ওষুধের দোকানপাট ব্যতীত আর কাজে সব বন্ধ, আপনারটা কোন কাঁচা বাজারের আওতায় পড়ছে? না না, আপনি তো স্টিলের কাজ করেন না, তাহলে আপনি স্টিলের তো দোকানপাট বন্ধ থাকার কথা, সরকারি নির্দেশনা। তাহলে তো আপনি অবৈধভাবে দোকান খুলছেন। না, দোকান নাই, ফ্যাক্টরি থাকে সামান্য। ফ্যাক্টরি তো বন্ধ, আরো আগে বন্ধ।
বিস্কুট ফ্যাক্টরি আছে বিস্কুট ফ্যাক্টরি খোলা থাকবে Sure? খোলা না মানে তুলা খাম আমরা আর কি আটকে গেছে না 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 শেষ করি এই যে আপনি না না এই যে আর হবে না এটা তো বলে ক্লাস 4-5 এর বাচ্চারা বলে ঠিক আছে যে স্যার ভুলে গেছে আর হবে না আপনারা সবাই হচ্ছেন প্রাপ্তবয়স্ক মানুষ আপনারা যদি বলেন যে স্যার আর হবে না তাহলে এটা কিরকম হলো হ্যাঁ আপনি প্রত্যেকদিন সময় নিয়ে আসেন যাচ্ছেন এরকম কোনো ঘড়ির সময় আছে যে করোনা ভাইরাস এতটা সময় আক্রমণ করবে সন্ধ্যার পর আক্রমণ করবে না কোথাও আছে তাহলে ভাই যদি বুঝে থাকেন আপনার পরিবার আছে না সন্তান আছে আব্বা আম্মা আছে আপনার আছে না তা আপনারা যে বাসায় যাচ্ছেন আপনি কি 100% শিওর এখন যে আপনি ভাইরাসে অ্যাফেক্টেড হন নাই জি না শিওর তাহলে কেন বাবা ইয়া করেন গাড়িতে বেরোন 10,000 টাকা ইনকাম হয় একদিনে না হয় 5,000 টাকা ইনকাম হয় তারপর বলেন গরিব মানুষ যারা খাইতে পারে না মানে রাস্তা রাস্তা তাদের একটা ব্যাপার আছে আর আপনারা তো আল্লাহ ভালো রাখছে নাকি আপনি তো ভাই দিনে দিনে খান না তাহলে ভাই আপনারা কেন এমন করেন আপনারা আমি ধরে একটা মামলা দেওয়াইলাম এক জায়গায় ফাইন করাইলাম কি লাভটা হবে আমাকে বলেন দয়া করে এগুলো করবেন না জানো ধন্যবাদ সবাই যারা আপনারা অতক্ষণ প্রায় 1 ঘন্টার উপরে আপনারা লাইভও জয়েন্ট আসলা আপনার সিলেট টু লন্ডন পরিবার পক্ষ থেকে আপনাদের সবাই ধন্যবাদ অভিনয় কৃতজ্ঞতা প্রকাশ করিয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু